হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। এখন আমি অফিস থেকে বেরোলাম। আমাদের এখানে মোটামুটি এখন সাড়ে সাতটার মতন বাজে। আমি 7টার সময় বেরিয়েছি, আধ ঘন্টা হয়ে গেছে। এবার আমাদের এখানে টোকিওর মধ্যেই আমাদের সেই পুরনো মন্দিরটা তোমাদের আগে দেখিয়েছিলাম, হয়তো তোমাদের মনে আছে কিনা জানি না। তো মন্দিরে বিরাট বড় সরস্বতী পুজো হচ্ছে, এরকম বড় সরস্বতী ঠাকুর নিয়ে সরস্বতী পুজো হচ্ছে। তো সেখানে যাবো, গিয়ে একটু প্রসাদ খাবো। তাহলে আর আমাকে বাড়িতেই আজকে রান্না করতে হবে না, এটা হচ্ছে মেন কথা। সেখানে যাবো, গিয়ে প্রসাদ খাবো, দেখবো সরস্বতী ঠাকুর, একটু মজা করবো, করে তারপর ওখান থেকে সরাসরি বাড়ি যাবো। তো গাইজ ফাইনালি চলে এসেছি মন্দিরে। সবার আগে এসে একটু মায়ের মুখটা দর্শন করতে আসলাম। প্রতিমাটা কত সুন্দর লাগছে, কেউ বলবে এটা এখানে জাপানে পুজো হচ্ছে। এত সুন্দর করে দেখো, এত বড় প্রতিমা, এত সুন্দর করে সাজানো, সব কিছুর আয়োজন ঠিকঠাক করা হয়েছে। তো গাইজ নিচের ফ্লোরে পুজো হচ্ছে আর এদিকে প্রসাদ বিতরণ হচ্ছে, দেখো। তো গাইজ আগে প্রসাদ খেয়ে নি, কেন সেই দুপুরবেলা খেয়েছি, তারপরে এখন পুরো খিদে পেয়ে গেছে। প্রসাদটা খেয়ে নি, তারপর বাকি জায়গা দেখাচ্ছি তোমাদেরকে। পশ্চিমবঙ্গ থেকে নিয়ে এসেছি। তাই? হ্যাঁ। কে করেছে তৈরি? স্বপন সাহা? না, কি জানি দাদার নাম। এক মিনিট। ও, তো গাইজ বেরিয়ে গেলাম এখান থেকে, কেন আমার আবার কালকে ঘুরতে যাব। তো আমাকে এখানে বেশি সময় কাটানো গেল না আমার এখানটায়। তো যাই হোক, সরস্বতী পুজোর খুব সুন্দর আয়োজন করছে। আমি বলে রাখলাম, এরা এত মানে সুন্দর করে সব কিছু আয়োজন করে। কালী পুজো, সরস্বতী পুজো, দুর্গা পুজো, তারপর শিবরাত্রির ওখানে ঢেলে হয় বলার বাইরে। তো তোমরা যারা জাপানে রয়েছে, একবার অন্তত এসে এই মন্দিরটাকে ঘুরে যাও। ট্রাস্ট মি, মন্দিরটা ওয়ান অফ দ্য অথেন্টিক বাঙালি মন্দির তোমরা খুঁজে পাবে। গাইস গুড মর্নিং। কালকে রাতে সরস্বতী পুজোর ওখান থেকে এসে এত শরীরটা খারাপ লাগছিল, মনটাও এত খারাপ লাগছিল, জানি না কেন আমার কালকে হঠাৎ করে মনটা খুব বেশি খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, তারপরে আমি এসে ঘুমিয়ে পড়েছি, আর তারপর থেকে ভিডিও করা হয়নি। এখন একটু অফিসের কাজ করছি কিছু, তো কাজগুলো করে নিয়ে এবার একটু সকালে ব্রেকফাস্ট বানাবো, বানিয়ে তারপর এডিট করে ভিডিওটাকে ছাড়বো। এবং আজকে শনিবার, কালকের কাজ কিছু রয়ে গেছে আমার অফিসে। আমি অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম, যেহেতু ওই সরস্বতী পুজোর ওখানে যাবো। তো গাইজ অফিসের কাজ কিছুটা কমপ্লিট হয়েছে, এখনো বাকি আছে। আমাকে আবার চা করে, আমি একটু চা করে নিই, সকালে ব্রেকফাস্টটা করে নিই, এরপরেই আবার বসতে হবে। তো ভিডিওটা আজকে এডিট করবো, ওখানে বসেই এডিট করে অফিসের কাজ করে সবকিছু করে। দেখেছো কত কষ্ট, মানে কত জ্বালাতন একসাথে সবকিছু করতে হয়। তো ঠিক আছে, কোনো সমস্যা নেই। দুটো জিনিসকেই আমি ভালোবাসি, অফিসের কাজকে যতটা আমি ভালোবাসি ততটাই আমি ভিডিওকে ভালোবাসি। তো সুতরাং দুটোই আমার কাছে অনেক ভালোবাসার। এই টিফিন এটা করে আমি অফিসের টিফিন নিয়ে যাই, এর মধ্যে রয়ে গেছে। আচ্ছা, আমার জীবনে তো তোমরা ঢুকে গেছো অলরেডি, আমি রোজ কি করছি না করছি সমস্ত কিছু একদম খুলে দেখাচ্ছি। মানে খারাপ সেন্সে নিও না, মানে একেবারে যা করছি আমি তাই দেখিয়ে দিচ্ছি। কেমন লাগছে আমার জীবন, এরকম ব্যাচেলার জীবন, কোনো রকম রং রস কিছুই নেই। আজকে গুড় দিয়ে চা করবো, এটা গুড়, কিছুই নেই, রং রস নেই। তোমার হচ্ছে রোজই এক জীবন পালন করছে, এই অফিসে যাওয়া, অফিস থেকে আসা, একটু মাঝে মাঝে ঘোরা, তারপরে বন্ধুদের সাথে মাঝে মাঝে আড্ডা মারা, এইসব মিলিয়ে চলছে। কেমন লাগছে বলো? তাই সাত ফোন করেছে, ওই অসুস্থ হয়ে পড়েছিল এখান থেকে ফিরে গিয়ে। अभी तो 2-3 हफ्ते हो गया है और अभी तक सर्दी नहीं गया। कहाँ से 2-3 हफ्ते हुआ है? 10 दिन हुआ है शायद। তো গাইজ সাথে শরীর খারাপ হয়েছিল, এখান থেকে গিয়ে এত ঘুরে টুরে কিছু করার নেই, দুটো দেশের আলাদা ওয়েদার। তো আম্বাও এসছে, আম্বা ইয়ে বাত কর, চায় পিয়েগা? ওকে ঠিক আছে। তো গাইজ আম্বাও এসছে, ওই সাত ফোন করেছিল আম্বাকে, তো ফোন নিয়ে আমার ঘরে চলে এসছে। ভালো হচ্ছে, একসাথে চা দুটো একসাথে করে নিই, খেয়ে দিয়ে। বাট আমার অফিসের কাজটা গেল আর কি, ওরা ওইগুলো কথা বলছে রোদের ওখানে বসে। বলুক
তো গাইজ যেহেতু আম্বা এসছে আবার একটু চা এক্সট্রা করতে হবে, কিছু করার নেই। ভালোই লাগে সকাল সকাল সবাই মিলে একসাথে চা খেতে ভালো লাগে। তোমরা যদি কেউ চা খেতে যাও আমাকে বলো, আমি তোমাদের জন্য বানাচ্ছি। আর একটু দিয়ে ফুটিয়ে নিই দুধ। লাকি ঘন্টা नीचे क्यों बैठा है? मैंने पूछा चल रखे बैठ। एक पहली बात तो वो दूसरी তো ভাই একদিকে চা, একদিকে কাজ, আর একদিকে শীতের রোদ, এই হচ্ছে আজকে সকালের ব্রেকফাস্ট। থ্যাংক ইউ ভিডিওটাকে এই পর্যন্ত দেখার জন্য। তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা, বাই বাই।